দেখো 8-এর দাগ নাকি? 8-এর দাগ তো? আচ্ছা 8-এর দাগ কি বলছে? একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, তাই তো? ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে? তা লিখো। সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে? না 14/2 সমান 7 সেমি। ওকে, তাহলে এর আয়তন কত হবে? অতএব আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই আর মানে কত? 7। তাহলে 7 হোল কিউব ঘন সেমি। ওকে, তাহলে 4/3 পাই 7 হোল কিউব ঘন সেমি। ওকে, আবার দেখো গোলকটিকে গলানোর পর আবার এটা আমি ক্যালকুলেশন করব না, এটা থাকবে, ঠিক আছে? আবার গোলকটিকে গলানোর পর গোলকটিকে গলানোর পর 3.5 সেমি দৈর্ঘ্যের 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটির আয়তন হবে আবার গোলকটিকে গলানোর পর 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকটির আয়তন হবে কত? 4/3 পাই 3.5 হোল কিউব ঘন সেমি। ওকে, এবারে বলেছে গলানোর পর কতগুলি গোলক তৈরি করা যাবে। গলানোর পর কতগুলি গোলক তৈরি করা যাবে, তাহলে এইটাকে এটাতে ভাগ করলে কিন্তু বেরিয়ে যাবে। তাহলে অতএব গলানোর পর গোলক তৈরি করা যাবে কতগুলো? না এটা 4/3 পাই 7 হোল কিউব বাই 4/3 পাই 3.5 হোল কিউব। তাহলে দেখো এখানে এখানে কোনটা কোনটা কাটাকাটি হবে দেখো তো। 4/3 পাই কাটাকাটি হয়ে যাবে, 4/3 পাই কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, এবারে 7 হোল কিউব মানে কত? 7 × 7 × 7 বাই 3.5 মানে কত? 35/10। 3.5 মানে 35/10। তাহলে 35 × 35 × 35 ইন্টু এই যে 10টা কি হবে? এই 10গুলো সব উপরে উঠে যাবে, ঠিক আছে? এই 10গুলো সব উপরে উঠে যাবে। তাহলে 10 × 10 × 10, ঠিক আছে? এবারে দেখো 7 5 এ 35, 7 5 এ 35, এটাও 7 5 এ 35। তাহলে 5 দুনে 10, এটাও 5 দুনে 10, এটাও 5 দুনে 10।
তাহলে 2 দুনে 4 দুনে কটি হলো? 8টি। তাহলে 8টি গোলক তৈরি করা যাবে। ওকে, নয় দাগ দেখো, 9 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে? 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। তাহলে সেই বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টা ছোট ছোট গোলক আছে। সেই ছোট ছোট 3টা গোলককে গলানোর পর, গলানোর মানে সেটাকে তরল করতে হবে। তাহলে তরল করে একটা বড় গোলক তৈরি করব, ঠিক আছে? সেই বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এই 3 সেমি, 4 সেমি আর 5 সেমি যে 3টা গোলক আছে, সেই 3টা গোলকের আয়তন বের করব। 3টা গোলকের আয়তনকে যোগ করব, দিয়ে বড় গোলকের আয়তনের সঙ্গে সমান করে দিলে হয়ে যাবে। তাহলে লিখো 3 সেমি কমা 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি গোলকের আয়তন যথাক্রমে 4/3 পাই 3 হোল কিউব, 4/3 পাই 4 হোল কিউব এবং 4/3 পাই 5 হোল কিউব ঘন সেমি। ওকে, তাহলে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধের 3টি গোলকের আয়তন যথাক্রমে 4/3 পাই 3 হোল কিউব, 4/3 পাই 4 হোল কিউব এবং 4/3 পাই 5 হোল কিউব। ওকে, এবারে দেখো, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ 8 সেমি। তাহলে যদি বড় গোলকটির ব্যাসার্ধ আর হয়, তাহলে এর আয়তন কত হবে? 4/3 পাই আর হোল কিউব। অতএব আয়তন সমান কত হবে? না 4/3 পাই আর কিউব ঘন সেমি। ঠিক আছে, শর্তানুসারে কি হবে? না 4/3 পাই এটা আর হোল কিউব সমান এই 3টা আয়তনকে যোগ করব। তাহলে 4/3 পাই 3 হোল কিউব প্লাস 4/3 পাই 4 হোল কিউব প্লাস 4/3 পাই 5 হোল কিউব। ওকে, এবারে দেখো, এখানে 3টা থেকে আমার কি কমন আসবে? 4/3 পাই কমন চলে আসবে। এখানেও 4/3 পাই, এখানেও 4/3 পাই, এখানেও 4/3 পাই। তাহলে 4/3 ইন্টু পাই কমন চলে এলো। তাহলে এখানে কি আছে? না 3 হোল কিউব প্লাস 4 হোল কিউব প্লাস 5 হোল কিউব। এবারে দেখো, এখানে 4/3 পাই, এখানে 4/3 পাই ক্যান্সেল হয়ে গেল, এখানে পাই পাইও ক্যান্সেল হয়ে গেল। তাহলে বাম দিকে কি থাকলো? না আর হোল কিউব সমান, আচ্ছা 3 হোল কিউব মানে কত? 27, 4 হোল কিউব মানে 64 আর 5 হোল কিউব মানে 125। বা তাহলে আর হোল কিউব মানে কত পেলাম? 5 আর 9, 9 7 16 6 হাতে 1 দশক, 4 5 6 7 8 9, 5 আর 9, 9 7 16 হাতে 1 দশক, 1 দশক 6 7 8 9 তো 11, 11 হাতে 1 দশক,
216। তাহলে বা আর কিউব সমান 216 কার হোল কিউব হয় না, আমরা জানি যে 6 এর হোল কিউব হয় 216। ওকে, তাহলে বা আর সমান কত পেলাম 6 সেমি। তাহলে আমাকে বের করতে বলেছিল যে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে কি হবে না বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। দেখো 10-এর দাগ কি বলেছে দেখো, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। আচ্ছা দেখো এখানে দেখো এই যে গম্বুজটা বলেছে, এই গম্বুজটার ধরো ব্যাস থাকুক আর ব্যাসার্ধ থাকুক, ভালো করে বোঝো, এই গম্বুজটার ব্যাস থাকুক আর ব্যাসার্ধ থাকুক, তাহলে আমাকে ধরো না বলেছে কত, এর ব্যাসের দৈর্ঘ্য বলেছে 42, তাহলে ব্যাস হবে ধরো না, আচ্ছা করি তো তারপরে আমি বোঝাচ্ছি। দাঁড়াও, লিখো প্রথমে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ, লিখো অর্ধগোলাকৃতি অর্ধগোলাকৃতি গম্বুজের অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ। সমান কত হবে 42/2, 42 আছে, তাহলে 42/2 মানে কত 21, 21 কি আছে 21 আছে ডেসিমিটার, তাই তো। আচ্ছা 21, এটা মুছে দিচ্ছি তারপরে, 21 ডেসিমিটার। আচ্ছা 21 ডেসিমিটার সমান কত মিটার গো, ডেসিমিটার থেকে মিটারে আসবো, 21 ডেসিমিটার সমান কত মিটার, 21/10 মানে 2.1 মিটার। ঠিক আছে, আমি এটা মিটারে কেন প্রকাশ করলাম, আমাকে বলেছে দেখো প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ পড়ে, এই জন্য এটা আমি মিটারে বার করলাম। এবারে দেখো গম্বুজটার আকৃতি যদি এভাবে হয় তাহলে আমাকে কার মান বের করতে হবে গো, কার মান বলো, হ্যাঁ তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের, তাহলে কি তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের তাহলে সমগ্র বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, অর্ধগোলাকৃতি গম্বুজের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2πr²। 3πr² কখনোই বলো তো, যদি এর নিচেরটা হয়, যদি এর নিচেরটা হয় তখন 3πr²। সমগ্র তল আমাদের বক্রতলে দরকার, কারণ আমার তো নিচটা দরকার নেই, এটা গম্বুজ, আমি তো নিচে রং করব না, আমি শুধু এর চারিদিকটাই রং করব, আমি তো নিচে রং করব না, না কথা বোঝা গেল। যদি নিচে রং করতাম তখন এটা কি হতো 3πr² হতো, কারণ এই পুরোটা হলো 2πr² আর নিচেটা হলো πr², তাহলে πr², 2πr², তখন 3πr² হতো, মানে এটা সমগ্র তল যদি হতো তখন এটা 3πr² হতো। আমাকে জাস্ট এইটা রং করব, তাহলে এইটা মানে কি, এইটা মানে হলো আমি দেখিয়ে দিচ্ছি 2πr², তাই তো 2πr²। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফল, অতএব বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল ওই 2πr², তাহলে 2 ইন্টু পাইয়ের মান 22/7, আর এর মান কত, তাহলে কত হবে ইন্টু 21/10 হবে, ইন্টু 21/10, তাই তো। কাটাকাটি করলে কত হবে 7×3=21, 7×3=21, তাহলে কত হবে
দু পাঁচে 10, 2 একে 2, 2 একে 2, আর 2 5 10, তাহলে 11 3 33, 33 ইন্টু 21/25 কত হবে? 33 ইন্টু 21/25, তাহলে ক্যালকুলেশন করো। এটা আসবে 27.72 বর্গমিটার। এটা এসছে 27.72 বর্গমিটার। এবারে বলেছে প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়বে। অতএব ছোট এটা এসছে, এটা এসছে দেখো। অতএব প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে রং করতে খরচ পড়বে। রং করতে খরচ পড়বে কত না, এইটার সঙ্গে 35 গুণ করে দেব। 27.72 ইন্টু 35 টাকা। তাহলে এর সঙ্গে 35 গুণ করলে কত হবে? 27.72 এর সঙ্গে 35 গুণ করলে কত হবে? 27.72 ইন্টু 35, 970.20 টাকা। দেখো এটা আসছে কিনা, 970 টাকা 20 পয়সা। 970 টাকা 20 পয়সা। তাহলে পার্শ্বতল রং করতে খরচ পড়বে 970 টাকা 20 পয়সা। দেখো 11 তারিখটা যেটা বলেছিলাম যে প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? 21/2, তাই তো? 21/2 হবে তো? 21/2 কি সেমি? আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে না 17.5/2, 17.5/2 সেমি। এবারে দেখো প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব এবং দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল বের করব। তাদের অনুপাত করে দিলে হয়ে যাবে, মানে 4πr²। আর দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ওটাইও 4πr²। তাহলে দেখো প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি না 4πr²। মান বসাবো, তাহলে কত হবে না সমান 4π, আর এর মান কত? 21/2 তার হোল স্কয়ার বর্গ সেমি। ওকে, এবং দ্বিতীয় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এটাও 4πr², তো আর এর মানটা চেঞ্জ হয়েছে। তাহলে 4π, এখানে আর এর মান কত? 17.5/2, 17.5/2 তার বর্গ সেমি। এবারে বলেছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বের করতে বলেছে, মানে এইটা ইস্টু এইটা। তাহলে লিখো গোলক দুটি তৈরি করতে, অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত
যে পরিমাণ ধাতুর পাত লেগেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। তার অনুপাত কি হবে না, এইটা ইস্টু এইটা 4π21/2 তার বর্গ ইস্টু 4π17.5/2 তার। তাহলে এখান থেকে দেখো 4π তো ক্যান্সেল হয়ে যাবে, তাই না? 4π ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকবে 21/2। মানে আমি লিখতে পারি যে 21 × 21 বাই কত 2 × 2। 21-এর বর্গ মানে 21 × 21, আর এখানে 4π এটা ক্যান্সেল করে দাও, আর 2 এর হোল স্কয়ার মানে 2 × 2 ইস টু 17.5। মানে আমরা লিখতে পারি 175 × 175 বাই নিচে কি 10 হবে, 10 দুনে 20, তাহলে 20 × 20 লিখতে পারি। ঠিক আছে, এবারে কাটাকাটি করব। দেখো সাথে কাটাকাটি হবে, 7 × 3 = 21, এটা কত হবে না 7 দুনে 14, 7 5 এ 35, এটাও 7 3 = 21 25। এবারে দেখো 5 5 = 25, 5 4 = 20, এটাও 5 5 = 25, 5 4 = 20। ওকে, তাহলে এটা কি হবে 2 দুনে 4 হবে, এটা 2 দুনে 4 হবে। তাহলে আমরা কি পেলাম না 3 3 এ 9 পাচ্ছি এখানে, 9 এটা কত 5 5 কত 25, 25/4 2 দুনে 4। তাহলে এই 9 এর সঙ্গে 4 গুণে 9 4 কত 36, তাহলে 36 × 25, এটাই অ্যান্সার। 36 × 25, 36 × 25। বারোর দাগ ভালো করে বুঝবে এটা। একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছি। তাহলে লিখো, ধরি পুরনো গোলকের ব্যাসার্ধ r সেমি। ঠিক আছে, আমি ধরলাম যে ধরি পুরনো গোলকের ব্যাসার্ধ r সেমি এবং নতুন গোলকের ব্যাসার্ধ মানে কেটে নেওয়ার পরে নতুন গোলকের ব্যাসার্ধ স্মল r সেমি। এখানে দেখো, এখানে যে নতুন গোলক বলতে কেটে নেওয়ার পরে যেটা হয়েছে ওটাই। ওকে, এবারে দেখো তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে। প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার, তাই তো 4π R এর হোল স্কোয়ার বর্গ সেমি। ওকে, এবং দ্বিতীয় গোলকের বক্রতল মানে দ্বিতীয় গোলক বলতে এখানে নতুন গোলক, দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে না 4π r স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এবারে
প্রশ্নানুসারে কি বলেছে দেখো, প্রশ্নানুসারে যে বলেছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আগের গোলকের অর্ধেক হয়, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়, তাহলে হাফ ইন্টু 4 পাই আর স্কোয়ার, ওকে, সমান 4 পাই স্মল আর স্কোয়ার। নতুন গোলক তো এটা, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল এইটা, আগের গোলকের কি অর্ধেক হয়, মানে তাকে হাফ দিয়ে গুণ করেছি, তাকে হাফ দিয়ে গুণ করেছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি কাটাকাটি হবে না, 4 পাই ক্যান্সেল হয়ে যাবে, বা ক্যাপিটাল আর স্কোয়ার সমান কি পাবো না 2 স্মল আর স্কোয়ার, বা ক্যাপিটাল আর সমান কি হবে রুট ওভার 2 আর স্কোয়ার, রুট ওভার 2 আর স্কোয়ার মানে কত, মানে √2 ইন্টু আর, আরটা বাইরে বেরিয়ে যাবে, ওকে, আরটা আর স্কোয়ার আছে, তাহলে ক্যাপিটাল আর সমান কি পেলাম √2 ইন্টু স্মল আর পেলাম, ওকে। এবারে লিখো সম্পূর্ণ গোলকের আয়তন, সম্পূর্ণ গোলকের সম্পূর্ণ গোলকের আয়তন কত না 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, ওকে, এটা এসছে। এবারে আমি এখানে আর এর মানটা বসাবো, তাহলে আর এর মানটা বসালে কি হবে দেখো 4/3 পাই আর এর মান কত √2 ইন্টু আর তার হোল কিউব সমান 4/3 পাই √2 আর এর হোল কিউব, এই √2 এর হোল কিউব মানে কত 2√2, √2 এর হোল কিউব মানে 2√2 ইন্টু আর কিউব ঘন সেমি, ওকে। এবং নতুন গোলকের আয়তন কত, নতুন গোলকের আয়তন আয়তন সমান 4/3 পাই স্মল আর কিউব, ওকে, এটা। তাহলে অবশিষ্ট গোলকের আয়তন আমরা কত পাবো, অতএব অবশিষ্ট গোলকের আয়তন অবশিষ্ট গোলকের আয়তন মানে এটা থেকে এটা বাদ দিব, তাহলে 4/3 পাই 2√2 আর কিউব থেকে আমরা বাদ দেব কত না এইটা 4/3 পাই আর কিউব, তাহলে দেখো কি কমন আসবে না 4/3 পাই আর কিউব কমন চলে আসবে, 4/3 কমন আসবে, পাইও আসবে, আর কিউবও কমন চলে আসবে, তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে 2√2 পড়ে আছে, এখানে কিছু নেই 1 পড়ে আছে, 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব কমন ছিল, এখানে 2√2 পড়ে আছে, 2√2 লিখেছি, আর এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, ওকে। এবারে কোশ্চেনে কি বলেছে না কেটে নেওয়া অংশের মানে অবশিষ্ট গোলকের সঙ্গে মানে এই যে মানে কেটে নিয়েছি মানে অবশিষ্ট গোলকের যে আয়তন তার সঙ্গে নতুন গোলকের অনুপাত বের করতে বলেছি, তাহলে লিখো অতএব নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত সমান কত না এইটা 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 - 1 ইস টু 4/3 পাই আর কিউব, তাহলে এখানেও 4/3 পাই আর কিউব আর এখানেও 4/3 পাই আর কিউব কাটাকাটি হয়ে গেল, তাহলে এদিকে কি পড়ে আছে না 2√2 - 1 থাকছে, আর এদিকে কিছু নেই মানে 1, ওকে, এইটা। তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত না এটা 2√2 - 1 ইস টু 1। এবারে দেখো 13 দাগ,
13 দাগ। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকে 14 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ঠিক আছে, দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল বের করতে বলেছি। তাহলে ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর মান, তাই তো, সমান 14 সেমি। ওকে, অতএব তাহলে ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল বার করব। অতএব ভূগোলকটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। মান বসাবো, সমান 4 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান কত 14 ইন্টু 14 বর্গ সেমি, 7 দুনে 14, তাহলে গুণ করলে কত হবে? 88, 188 176, 176 ইন্টু 14, 2000 কত পাবো? 2464 বর্গ সেমি। গুণ করে নেবে, 4 22, 22 দুনে কত হবে? 88, 88 দুনে আর তার সঙ্গে 14 গুণ করে এটা পাবো 2464 বর্গ সেমি। এবারে কি বলেছে? ভূগোলকটির অক্ষটির বক্রতলে, লিখো ভূগোলকটির ভূগোলকটির অক্ষটির বক্রতলে ভূগোলকটির অক্ষটির বক্রতলে 0.7 সেমি বলেছি, 0.7 সেমি দৈর্ঘ্যের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ঠিক আছে, এটা বলেছে। তাহলে ওই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত হবে? অতএব ওই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, তাহলে ওই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত পাবো? তাহলে ছিদ্র করা হয়েছে মানে কি 2 পাই আর স্কয়ার, তাহলে এটা মান বসাবো 2 ইন্টু 22/7, আর এর মান কত? 0.7 মানে 7/10 ইন্টু 7/10, একটা সাথে কাটাকাটি হয়ে যাবে, 22 দুনে কত? 44, 22 দুনে 44, 44 সঙ্গে 7 গুণ করতে হবে, 44, 7 4 88, হাতে 2 7 8 30, 308। তাহলে 308 বাই কত হবে? 100, 308 বাই 100 মানে কত? 3.08, 3.08 বর্গ সেমি, 3.08 বর্গ সেমি। তাহলে অতএব আমাকে বের করতে বলেছে কি না, অতএব ধাতব পাতের ক্ষেত্রফল ভূগোলকটির অতএব
ভূগোলকটির গোলকের অংশের গোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল বের করে নিন। ভূগোলকটির ধাতব পাতের ক্ষেত্রফল। ধাতব পাতের ক্ষেত্রফল কি পাবো না, এইটা থেকে এটা মাইনাস করে দেবো। 2464 থেকে মাইনাস করবো 3.08 এত বর্গ সেমি। তাহলে কত পাবো, 2464 থেকে বিয়োগ করতে হবে। আচ্ছা, এইটা বিয়োগ করা বলতে সরি, এটা বিয়োগ করব, কিন্তু এখানটায় দুটি গোলক বলেছি, তাই এর সঙ্গে 2 গুণ করতে হবে। এর সঙ্গে 2 গুণ করে বিয়োগ করবো। ওকে, এখানটা বলেছে দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, মানে 3.08 ইন্টু 2 হবে। ঠিক আছে, দেখো কোশ্চেনে বলেছে না দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, দেখো কোশ্চেনে বলেছে না দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে, তাই আমার একটা বৃত্তাকার, তাহলে এটা 3.08 ইন্টু 2 হবে, মানে 6.61 হবে। ঠিক আছে, 2464 মাইনাস 6.61 বিয়োগ করলে কত হবে, 2460.92 বর্গ সেমি। ওকে, এটা উত্তর। দেখো এই অঙ্কটা একটু মিস্টেক হয়ে গেছে। মিস্টেক বলতে কি, এখানে 2 গুণ হবে না, এখানটায় তো আমি 2 গুণ করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, ক্ষেত্রফল পাই আজকে, তার সঙ্গে আমি 2 গুণ করে দিয়েছি অলরেডি, তাহলে এইটাই থাকবে। ওকে, তাহলে এইটা থাকলে, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ করলে এটাই হবে উত্তর। ঠিক আছে, এটা থেকে এইটা মাইনাস করলে এটাই থাকবে। লাস্ট অঙ্ক 14 দাগ, এটা সহজ আছে, সহজ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে? ঠিক আছে, তাহলে দেখো নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ লিখো, নিরেট লোহার গোলকের ব্যাসার্ধ সমান 8 সেমি। ওকে, তাহলে অতএব নিরেট লোহার গোলকের আয়তন কত হবে, 4/3 পাই 8 হোল কিউব, 4/3 পাই 8 হোল কিউব ঘন সেমি। ওকে, গোলকটি গলানোর পর, গোলকটি গলানোর পর 1 সেমি দৈর্ঘ্যের, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের আয়তন কত হবে না, 4/3 পাই 1 হোল কিউব ঘন সেমি। ওকে, এবারে আমাকে বের করতে বলেছে গোলকটি গলিয়ে কয়টি গুলি তৈরি করা যাবে। অতএব গুলি তৈরি করা যাবে, গুলি তৈরি করা যাবে কত না, এটাকে এটাতে ভাগ করব, 4/3 পাই 8 হোল কিউব বাই 4/3 পাই 1 হোল কিউব। 4/3 পাই 4/3 পাই তো ক্যান্সেল হয়ে যাবে, 8 হোল কিউব মানে কত, 512, 512 বাই 1 মানে কত হবে
512টি গুলি তৈরি করা যাবে। 512টি গুলি তৈরি করা যাবে। ওকে, এইটা